খিচুড়ি বা মিক্স ভেজ পোলাও বলতে পারো। তো এটার জন্য আমি নিয়েছি এই যে পালং শাক, মটরশুঁটি, বিনস, বিট, এর মধ্যে অনেক রকমের সবজি আছে, কুমড়ো, ফুলকপি, গাজর, আর এইখানে যে সবজিগুলো দেখছো মির্চা, আর এখানে বেগুন, আর এখানে ধনেপাতা, এগুলোর পকোড়া হবে। তার জন্য আমি যে ডাল বেটে রেখেছি, আমি বেসনের পকোড়া খাই না, ডালের পকোড়াই খাই। তো চলো বানানো যাক। আর আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই, এখানে আমি না ডাল ভিজিয়ে রেখেছিলাম, চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম এই যে। তো এটা উই হ্যাভ টু ইউজ। ঘি নিলাম, অল্প একটুই ঘি নেবো, বেশি নেবো না। শীতকাল তো ঘি পুরো জমে আছে। এমনিও এগুলো তো পিওর গরুর দুধের ঘি হলে কি হয়, লিকুইড অবস্থাতেই থাকে, বাট এগুলো মিক্সড আছে, মেলাভাট আছে, ওই জন্য না জমে থাকে। কি আর করা যাবে, পিওর জিনিস তো আর পাওয়া যায় না। We have to manage with this. So একটু জিরে দেবো, একটু জিরে দেবো, জিরে দিলাম, সামান্য জিরে, দেবো তেজপাতা, জিরে তেজপাতা দেওয়ার পর না দিয়ে দেবো কিছু সবজি, যেমন ফুলকপি, একটু কুমড়ো। এটা আমি আমার একার জন্য বানাচ্ছি, পরে যদি কেউ খেতে চায় আমি আবার বানিয়ে দেবো, সবজি তো কাটা রইলই। অল্প একটু কুমড়ো, অল্প একটু আলু, আলু, সবজি সব দিয়ে দিয়েছি, একটু মটরশুঁটি দিয়ে দিলাম, মটরশুঁটিটাও দিয়ে দিলাম, বিনস আছে বিনস দিয়ে দিই। বিনস দেওয়ার পরে নুন দিয়ে দেবো, দিয়ে দিলাম নুন, আর একটু নুন হয়তো লাগবে। নুনের আন্দাজটা মুশকিল করে মাঝে মাঝে, যে কত কি লাগবে, তো নুনও দিয়ে দিলাম বন্ধুরা। একটু ভাজা ভাজা হবে, তারপরে হলুদ আমি ইউজ করবো না ভাবছি, বাট স্টিল হলুদ ইউজ করলাম না, এটা একটু হোয়াইটিশ দেখতে হবে, হোয়াইট কালারের হবে এটা। চাল ডাল যা ভিজিয়েছিলাম অনেক হয়ে গেছে, তো চাল দিয়ে দিলাম, চাল ডাল আরেক রকম দিয়ে দিলাম। এর মধ্যে আছে উড়দ ডাল, গোটা মুগ ডাল, মুসুরির ডাল, এই তিনটে ডালের মিশ্রণ। It is a very good resource of protein, so we can add this to our diet, because যেদিন আমরা
প্রোটিন বা মাছ মাংস ডিম কিছু খাচ্ছি না। ডাল ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন হাউ টু কিপ ইট ইয়োর ডায়েট। সো ডালগুলো দিয়ে দিলাম। অলমোস্ট আমি সবই দিয়ে দিয়েছি। আমার কাছে আছে একটু স্পিনাচটা দিয়ে দেবো। স্পিনাচটা দিয়ে কিছুই না, চাপা দিয়ে দেবো, মানে সিটি দিয়ে দেবো। ব্যাস আমার খিচুড়ি ডাল। একটু ভাজা ভাজা হওয়ার পরে জলটা দিতে হবে। জলটা আন্দাজ মতো, যতটা চাল ঠিক তার ডবল জল, তবেই টাইট খিচুড়িটা হবে। আর একটু জল লাগবে, কারণ আমি তো কোনো কিছু মেপে জল দিইনি বা চালটাও মেপে দিইনি, তো আন্দাজ মতো দিচ্ছি, তাই দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, এইটুকুই বানালাম। এটা খেয়ে দেখবো যদি খাওয়ার মতো হয়। যদি খায় পালং শাক, ভেরি মাস্ট দিয়ে দিলাম পালং শাক। Still হয়ে যায়, somehow to manage this. আরেকটা ছেড়ে দিচ্ছি। ও গেল তো। এটা সিটি করবে ভালো করে। কিছুটা সাদা মুলো গ্রেট করে দিলাম বন্ধুরা। মুলোটা দিয়ে আমি বানাবো মুলোর বড়া। শীতকালে মুলো খাবে হচ্ছে সেটা ভালো লাগে, এগুলো বড়া বানাবো। মুলো জিনিসটাকে খুব একটা পছন্দ করি না। মুলোটা খুব একটা পছন্দ না করলে মুলো বড়াটা, যে কোনো জিনিসের বড়া আমার খুব ভালো লাগে। এগুলো এখন স্টিক হয়ে আছে, সেই জন্য একটু হাত দিয়ে করে দিলাম। বাট হাত
দিয়ে কতটা উচিত না, ছ্যাঁকা লাগতে পারে। এটা আমি তুলে নেবো। দুটো পকোড়া আমার হয়ে গেছে ভাজা। হয়ে গেছে দুটো। এবার করে নেবো আমি বেগুন। বেগুনটাও সেম ভাবেই করে নেবো। দেখুন ছোট ছোট চারটেই করেছি, পরে আবার দরকার হলে করবো আমি, তখন দেখা যাবে। এখন অল্প করেই করি। মানুষ ভালো করে বাঁচলে ঠিক সব পারবে, নিজের টেক কেয়ারও করতে পারবে, কিন্তু ওইভাবে মানে বেঁচেও না বাঁচার ঠিক না। তাই যেটা আপনার মন চায় সেটা আপনি বিন্দাস করুন, খাওয়া দাওয়া করুন, আনন্দে থাকুন, এটা খুব দরকার, বাঁচার জন্যই দরকার। আর সবাই অনেকে বলে হেলথ কনসিয়াস, আমিও প্রচুর হেলথ কনসিয়াস ছিলাম। একটা সময় আমি নিজের ওয়েট লুজ করার জন্য, আপনি আমার আপনারা প্রোফাইলে দেখতে পারবেন, আমি কতটা রোগাও হয়ে গিয়েছিলাম। বাট দ্যাট ইজ নট এট অল ওকে ফর মি, বিকজ সবার শারীরিক গঠন সমান না। আমি ছোটবেলা থেকে একটু হেলদি, বন্ধুদের কথা বা পরিবারের লোকজনের কথা শুনে আমি হেলদি হওয়ার চেষ্টা করি, হেলথ কন্ট্রোল করি, করে করে একদম ওই আতেলা আঝেলা ওরকমকে আমি রোগাও হই, বাট তারপরে হসপিটালাইজডও হই। যা যা খরচা করেছিলাম রোগা হওয়ার জন্য তার ডাবল বেরিয়ে গেছে আমার, প্রায় অ্যারাউন্ড 10 lakhs মতন বেরিয়ে গেছে। তারপরে আমি রিয়েলাইজ করলাম যে আমি বাঁচিনি আর অসুস্থ হলাম, এর থেকে ভাই বাঁচবো আমি খেয়ে মেখে সুন্দর করে। যেমন আমার মা বাবাকে দেখেছি সারা জীবন, আমার বাবা ভীষণ খেতে ভালোবাসেন, সেরকম ভাবে থাকবো। কি দরকার, কি আছে লাইফের আর? আমি যদি সুস্থ, মানে আমি যেটার জন্য রোগা হয়েছিলাম, আমি সুস্থও থাকবো আর রোগাও থাকবো, বাট সেটা হওয়ার নয়। যদি প্রপার নিউট্রিশনিস্টের কাছে যান দেন বলবো ওকে, আদারওয়াইজ এই ইন্টারনেটে ফেসবুকে এরা যারা বলে এটা খাবেন না, এটা খান, দ্যাটস আ ভেরি ব্যাড থিং, একদম করা উচিত না, একদম না। কোনো প্রপার ডায়েটিশিয়ান, কোনো প্রপার নিউট্রিশনিস্ট যদি থাকে ঠিক আছে, আদারওয়াইজ একদম না, ভুল করেও না। কারোর কথায় কান দেওয়াই উচিত না যদি সুস্থ থাকতে চান। এক্সেপ্ট ইউর প্যারেন্টস, যে আপনাকে জন্ম দিয়েছে, আপনার ধাত সব থেকে ভালো সে জানবে, নাকি বাইরের লোক। আমার মা বরাবর বলতো যে তুই এসব করিস না, তুই ছোটবেলা থেকে এরকম, কেন নিজেকে রোগা হওয়ার এগুলো চেষ্টা। আসলে হয় না, মানুষ ঠেকে শেখে, সেই ঠেকে আমি শিখছি, আর কিছুই না। তো বন্ধুরা, এই যে আমার বেগুন হয়ে গেল, বেগুন আমি তুলে নিচ্ছি। সো ইয়াম্মি। এবারে একটু আমার কাছে মূলো আছে, যেটা আপনাকে বলছিলাম, মূলোটা একটু করে নেব। মূলোটা হাত দিয়েই ছাড়লে হয়, হাত দিয়েই ছেড়ে দিই।